ফেসবুক পেজে এইভাবে কিন্তু অনেকেরই কিন্তু গণহারে পে আউটের সমস্যাগুলো দেখাচ্ছে। এইখানে ফেসবুক বলে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, যে অ্যাডমিনটা রয়েছে সেটাতে কিন্তু সমাধান করতে হবে আপনাকে। অবশ্যই এখানে কিন্তু আপনাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখান থেকে আপনাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে যে আপনার ফেসবুক পেজের পে আউটের যে অ্যাডমিনটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে। এইটা আসলে আসার কারণটা আসলে কি, যখন আপনি আপনার ফেসবুক পেজে আপনার অ্যাডমিনটা দিয়ে কোনো ধরনের ইললিগ্যাল অ্যাক্টিভিটি করেন, তার ফলেও কিন্তু আপনার ফেসবুক পেজের পে আউটের সমস্যাটা চলে আসে। এইটা আপনাকে বুঝতে হবে। আপনার অনেকেরই কিন্তু আবার এইভাবে আপডেট ট্যাক্স ইনফোটা চায়, এইভাবে আপনার মনিটাইজেশনও কিন্তু সেইভাবে আপডেট ট্যাক্স ইনফোটাও চায়। যদি এইটা সমস্যা আসার কারণ হচ্ছে যে যদি আপনারা আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পে আউট সেট আপটা করার সময় আপনার যদি ট্যাক্স ইনফোটা যুক্ত না করেন, তার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে আপডেট ট্যাক্স ইনফো যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চলে আসে। এইভাবে কিন্তু আমাদের আরও একজন ভাই পাঠিয়েছেন, এইভাবে কিন্তু আপনাদেরকে কি করছে, এই যে পে আউটের রেস্ট্রিকশনের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটা আপনাকে কি করতে হবে, এইটা আপনাকে এখন কোনো কিছুই করার দরকার নাই। ফেসবুক পেজে যখন একটা আপডেট আসে তখন কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে চলে। তো এই আপডেটের ফলে কিন্তু অনেকের এই ফেসবুক পেজে এই সমস্যাগুলো, পে আউটের অ্যাডমিনসের সমস্যাগুলো কিন্তু সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন কোনো কিছু করার দরকার নেই। যখন আপনারা দেখবেন যে দীর্ঘদিন এটা কোনো ধরনের ঠিক হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটার সমাধান করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে এটার কন্টিনিউর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কোনো ধরনের অপশন সেইখানে শো করে কিনা। এই যে রিমাইন্ডারটা রয়েছে সেটার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে পে আউটের যে টাকা রিসিপ্টটা হচ্ছে, অ্যাডমিন আইডি দিয়ে যে রিসিপ্টটা হচ্ছে সেটা কিন্তু অ্যাডমিন আইডির মাধ্যমেই হচ্ছে। তো অ্যাডমিন আইডি যদি আপনার সুস্থ না থাকে, অ্যাডমিন আইডি যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে আপনি ইনকামটা আপনি করছেন বা ভবিষ্যতে যে আপনার ইনকামটা আসবে সেটাও কিন্তু আসতে ব্যাংকে সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন। এইখান থেকে ফেসবুক এখানে কি বলেছে, ইউরস পে আউট অ্যাকাউন্ট হোল্ড আনটিল দ্য অ্যাডমিন প্রোভাইডস ইনফো নিডেড গেট পেইড। আপনার ফেসবুক পেজে যতক্ষণ পর্যন্ত না আপনার যে অ্যাডমিনের যে ব্যাপারটা রয়েছে, যে অ্যাডমিনের ব্যাপারটা ঠিক না করবেন, অ্যাডমিনের ব্যাপারটা রিসলভ না করবেন, ততক্ষণ পর্যন্ত ফেসবুক আপনার টাকাটা পেইড করবেন না, যদি আপনার $100 উপরে হয়। যদি $100 নিচে হয়, আপনারা অনেকেই জানেন যে $100 নিচে হলে আপনাদেরকে পেইড সেখানে করবে না। পাশাপাশি আপনাকে কিন্তু যদি এখান থেকে আপডেট ট্যাক্স ইনফোটা চায়, যে ট্যাক্স ইনফো হচ্ছে যে আপনার যে লাস্ট স্টেপে আপনি যখন পে আউট অ্যাকাউন্টটা করতে যান, আপনার যখন লাস্ট স্টেপে যে অপশনটা দেখায় অ্যাড ট্যাক্স ইনফো, ওই ট্যাক্স ইনফোটা যদি আপনি যোগ না করেন তাহলে কিন্তু আপনার এরকম সমস্যা আপনাকে দিতে পারে। এখন হচ্ছে যে এইটা অনেকের ফেসবুকের যখন আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তখন যদি আপনার কোনো ধরনের অপশন না দেখায়, তাহলে কিন্তু সেটা আপনি ধরে নেবেন যে এটা আপডেটজনিত সমস্যা হইতে পারে। যদি আপনার ক্লিক করে পরবর্তী অপশনে এই যে অ্যাড ট্যাক্স ইনফোর মতো দেখায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা ঠিক করে নিতে হবে। আপনি যদি এগুলো ঠিক না করেন, কিন্তু আপনার ফেসবুক পেজের যে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে সেই পে আউট অ্যাকাউন্টটাও কিন্তু ডিসেবল হয়ে যাবে, আপনার ফেসবুক পেজের সমস্যার সম্মুখীন আরও বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এখন কোনো কিছুই করার দরকার নেই। এখন গণহারে এগুলো দিচ্ছে, অনেকের ফেসবুক পেজে এগুলো সমস্যাগুলো করছে। তো এখন আপাতত আপনারা একটা ফেলে রাখেন। যদি আপনারা দেখেন যে দীর্ঘদিন ধরে আপনার এই সমস্যাটা এখানে লেগেই আছে, তাহলে আপনি পরবর্তীতে আপনি কি করবেন, মেটা থেকে মেটা বিজনেস সুইট যে অপশনটা রয়েছে, আপনার ফেসবুক পেজে যে অ্যাপসটা রয়েছে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেইটার ভিতরে ওপেন করে আপনারা কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন। আশা করি যদি সেখানে যদি অপশন থাকে তাহলে আপনি ঠিক করতে পারবেন। যদি অপশন না থাকে, ধরে নেবেন এটা টেকনিক্যাল আপডেট, এটা অনেক দিন থাকার পর এটা অটোমেটিকলি চলে যাবে। আশা করি এই ভিডিওটাতে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আপনার ফেসবুক পেজে অ্যাডমিনটাতে সুস্থ রাখার চেষ্টা করবেন, কোনো ধরনের ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করবেন না, স্প্যাম কমেন্টগুলো করবেন না, বা আপনার ফেসবুক যে অ্যাডমিন আইডিটা রয়েছে সেটা দিয়ে কোনো ধরনের ফলো টু ফলো ব্যাক, ফলো মি ব্যাক, আপনার যদি সেটা যে প্রফেশনাল যেই মোডটা যদি অন থাকে তাহলে সেটা দিয়েও কোনো ধরনের ইললিগ্যাল অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন না। বুঝতে পেরেছেন আমি এখানে কি বুঝাতে চেয়েছি। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো করে যাবেন।